প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বরিশাল বোর্ড 2026-এ আসা একটি কোয়েশ্চেন। এটি অনুপাত সমানুপাত চ্যাপ্টারের ছিল। আমি 2026 সালে বিভিন্ন বোর্ডে আসা চ্যাপ্টার ভিত্তিক তোমাদেরকে সৃজনশীলগুলো করাচ্ছি। তো এই অনুপাত সমানুপাত সিরিজের এটা হচ্ছে লাস্ট ম্যাথ। আমি পরবর্তীতে এই সিরিজগুলোতে প্লেলিস্টগুলোতে এই চ্যাপ্টার ভিত্তিক আরও ভিডিও দিব, বেসিক ক্লাসও দিব, তারপর হচ্ছে অন্যান্য বোর্ড কোয়েশ্চেন বা স্কুলের কোয়েশ্চেন সলভ করবো। তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লে লিস্টে সেভ করে রাখতে পারো, সেখানে আপডেট আসবে। কেমন? তো চলো আর কথা না বলে আমরা ম্যাথটা শুরু করি। দেখো, কতে বলা হয়েছে কি ক ম্যাথটা উদ্দীপকের সাথে রিলেশন নয়, তো এটা সরাসরি ক প্রশ্ন থেকেই ম্যাথটা সলভ করতে পারো। বলছে PQR ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে এটা সমান এটা। আচ্ছা, তাহলে PQR ক্রমিক সমানুপাতি হলে কি পাও সেটা তোমাদেরকে আগে জানতে হবে। দেখো, PQR ক্রমিক সমানুপাতি হলে তোমরা যে রিলেশনটা পাবা সেটা হচ্ছে P/Q = Q/R। এই রিলেশনটা পাবা, অর্থাৎ PQR ক্রমিক সমানুপাতি বলতে মূলত তোমাদেরকে এটা বোঝায়। তো এখান থেকে তোমরা একটা সম্পর্ক পাও, সেটা হচ্ছে কি Q² = PR। এই সম্পর্কটা এখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে বসাই দিলে আমরা দেখাতে পারবো যে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। আমরা বসাই LHH। LHS এ কী আছে আমার দেখো তো, P² + Q² ডিভাইডেড বাই Q² + R²। আচ্ছা, এবার আমরা Q² জায়গায় Q² ভ্যালুটা বসাই দিলে আমরা একটা সামারাইজেশনে আসতে পারবো। এখানে আমরা বসে দিতে পারি Q² ভ্যালু PR, তাহলে PR ডিভাইডেড বাই Q² ভ্যালু PR + R²। তাহলে উপর থেকে কমন যায় দেখো P থাকে হচ্ছে P + R, নিচ থেকে দেখো কমন যায় R থাকে হচ্ছে P + R। তাহলে আমাদের LHS এলো P/R। এখন দেখো RHS এ কী আছে, RHS আমি সাইডে করে দিচ্ছি। RHS এ বলা হচ্ছে P/Q² ডিভাইডেড বাই P+Q² ডিভাইডেড বাই Q+R²। তো এখানে আমরা যেহেতু আমাদের ভ্যালু ছিল যে Q², তো আমরা এটাকে সূত্র করব, তবেই না আমরা Q² পাবো। নাহলে ভিতরে কি Q এর ভ্যালুকে আমরা বসাতে পারবো, রুট দিয়ে বসাতে পারবো, ওটার দরকার নেই। তোমরা হচ্ছে আগে সূত্র করবে, তারপর Q² এর জায়গায় Q² ভ্যালুটা পুট করে দেবা। তাহলে P² + 2PQ + Q² দাঁড়াচ্ছে উপরে, নিচে দাঁড়াচ্ছে Q² + 2QR + R² দাঁড়াচ্ছে। তো দেখো, আমরা এবার Q² এর স্থলে Q² পুট করে দিব, দিয়ে দেখব RHS কি আসে। P² + 2PQ + Q² ভ্যালু কত, PR ডিভাইডেড বাই PR + 2QR + R²। তো লক্ষ্য করো, উপর থেকে কিন্তু আমাদের P কমন যায়। P কমনগুলো থাকে, এখানে একটা P আর এখানে থাকে 2Q + 2Q আর এখানে থাকে একটা R। সেমভাবে নিচে দেখো R কমন যায়, গেলে কি থাকে, এখানে থাকে P + এখানে থাকে 2Q + এখানে থাকে একটা R। তো দেখো এই জিনিসটা সেম, যার ফলে আমাদের আসতেছে P/R। তাহলে LHS আর RHS সেম আসতেছে না, সুতরাং LHS = RHS প্রমাণিত। খুব তোমরা ম্যাথটা বুঝতে পেরেছ। তো চলো আমরা খতে কী বলা হয়েছে সেটা একটু দেখি। খতে বলা হয়েছে m + n = 2 হলে প্রমাণ করে যে এইটা সমান এটা। আচ্ছা, এটা একটা বড় ম্যাথ, চলো আমরা করার চেষ্টা করি। mn এর ভ্যালু কিন্তু তোমাদের কাছে দেওয়া আছে। ফাইন। এবার প্রশ্ন মতে কি বলছে, তারা বলছে যে m + n = 2 হলে প্রমাণ করতে হবে এটা। তাহলে প্রশ্ন মতে আমি এটা লিখতে পারি, প্রশ্ন মতে m + n = 2। এবার mn এর ভ্যালুটা পুট করে দাও 2। নাও এখন তোমরা এখানে ভগ্নাংশের যোগ করবা এই পাশে। এখান থেকে আমাদের প্রুফ করতে হবে 6x ইনভার্স 1 = P ইনভার্স 1 Q ইনভার্স 1। এটা আসলে তোমরা যদি ধরো
এটাকে 6 × 1/x, এটাকে ধরতে পারো 1/p + 1/q, ওই রকম আর কি জিনিসটা। তাহলে ওই রকম আনতে হবে 1/x 1/p 1/q, আর x 1/x এর সাথে 6 গুণ। সেজন্য ফার্স্ট কাজ করবো আমরা, এখানে ভগ্নাংশের যোগ করো। ভগ্নাংশের যোগ করলে কী আসবে বলো তো? নিচে লসাগু আসবে x - 3p × x - 3q। হ্যাঁ, তো এবার এটা দ্বারা এটাকে ভাগ দিলে এটা থাকতেছে x - 3q থাকতেছে। x - 3q গুণ হবে x + 3p এর সাথে। তো গুণ হলে আচ্ছা আমরা একটু বাড়াই লিখে একবারে গুণ না দিই, x - 3q, ফাইন। প্লাস সেমভাবে এটা দ্বারা যখন লসাগুকে গুণ দিবা, তাহলে x - 3q x - 3q চলে যাবে, থাকবে x - 3p। এটা x + 3q এর সাথে গুণ হবে, x + 3q × x - 3p ইকুয়ালস টু ওপর পাশে যে 2 সেই 2। এবার আমরা সব জায়গায় গুণ করে দিবে, এইটা এটা গুণ আছে, এইটা এটা গুণ আছে, এইটা এটা গুণ আছে, সব জায়গায় গুণ করে দিবে একসাথে একই লাইনে। এই x দ্বারা যদি গুণ দো, x² প্লাস x দ্বারা দিলে, আর 3p দ্বারা দিলে 3p কি x। এবার x দ্বারা যখন এটাকে গুণ দিবা -3qx, আবার 3p দ্বারা যখন এটাকে গুণ দিবা তাহলে আসতেছে 3 × 9pq। আশা করি বুঝতে পারছো। সেমভাবে x দ্বারা এটাকে পুরোটাই গুণ দাও, আবার এটা দ্বারা এটা পুরোটাই গুণ দাও। x দ্বারা দিলে আসবে x² - 3px প্লাস 3qx - 9pq। সব গুণ তো তোমরা বুঝতে পারবো আশা করি। নিচে কি হবে? x² - 3qx - 3px প্লাস 9pq। হ্যাঁ, উপরে দেখো আমাদের অনেক কিছুই কাটাকাটি দিয়ে চলে যাচ্ছে। এই দেখো এইটা আর এইটা চলে যাচ্ছে, এইটা আর এটা চলে যাচ্ছে, তো 3px এবং 3qx এই পার্টগুলো চলে যাচ্ছে, থাকতেছে শুধু x² এর পার্টগুলো আর 9pq এর পার্টগুলো। আচ্ছা আমি কাইটা দেখাই দিই, এটা কাটা, এটা আর এটা কাটা, থাকতেছে হচ্ছে 2x², দুইটা x² একটা আর একটা দুইটা, আর এখানে থাকছে 9pq মাইনাসের, তাহলে মাইনাসের 18টা pq। আশা করি বুঝাইতে পেরেছি। আর নিচে যেটা আছে সেটা, নিচে তো আর কাটাকাটি যাচ্ছে না। প্লাস 9pq। লক্ষ্য করো এখান থেকে কিন্তু 2 কমন যায়, এখানে 2, এখানেও 18 যেহেতু আছে এখান থেকে 2 কমন যাবে, তাহলে 2 × x² - 9pq ডিভাইডেড বাই যেটা আছে সেইটা x - 3px। তোমরা অনেকে হয়তো এখানে আর গুণ করে দিবা, আমি জাস্ট এখানে 2টা কমন নিচ্ছি। আমি আর গুণটা আরও সিম্পল হবে, আমি 2 দ্বারা গুণ দিলে এটা 36 হবে, এটা 4 হবে, এত বাড়ানোর তো দরকার নেই আমার। আমি যেহেতু সহজে এটা যদি কমন নিয়ে কাইটা ফেলতে পারি 2কে, তাহলে তো আমার জিনিসটা একটু ছোটো হয়ে যাবে, তাই না? তাহলে উভয় পাশে যদি 2 দ্বারা ভাগ দিয়ে দাও, তাহলে এই 2 আর এই 2 চলে যাবে কিন্তু, তাহলে থাকবে x² 9pq, x² প্লাস 9p মাইনাস 9pq ডিভাইড বাই থাকবে x² - 3qx - 3px প্লাস 9pq ইকুয়ালস টু 1 থাকবে, কারণ উভয় পাশে তুমি 2 দ্বারা ভাগ দিচ্ছ। তাহলে যদি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে, আশা করি বুঝতে পারছো। এবার যদি আর গুণ করো, তো দেখো এটা নিচেও 1 আর এটা তো 1ই, তাহলে এটার এই পক্ষটা সমান এই পক্ষটা চলে আসবে সরাসরি। তাহলে এটা নিচে 1, এটা যখন এটাকে গুণ দিবে তাহলে থাকবে কি বা দিয়ে x² - 9pq থাকবে, আর ওইটাও তো 1 দ্বারা যখন এটা গুণ দিবে থাকবে কি x² - 3qx - 3px প্লাস 9pq। তো দেখো যেহেতু আমাদের এক্সকে আলাদা করতে হবে, পিকিউকে আলাদা করতে হবে, সেই অনুযায়ী আমরা এক্সের পার্টগুলোকে এক পাশে এবং পিকিউর পার্টগুলোকে আরেক পাশে নিয়ে যাব। আমি কি বুঝাইতে পেরেছি? আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। তাহলে দেখো
এই তিনোটা পার্টই এক্সের, এটা তো পিকিউ পার্ট, আবার এটাও পিকিউ পার্ট, তাহলে এটাকে ওই পাশে নিয়ে যাবো আর এক্সেরগুলোকে এই পাশে নিয়ে আসবো। এক্স স্কোয়ার আগে থেকে ছিল, এই এক্স স্কোয়ারটা আনলে মাইনাসের এক্স স্কোয়ার, এটাকে আনলে +3 কিউ এক্স, ওইটাকে আনলে +3 পি এক্স, আর এটা ওই পাশে পাঠালে 18টা পিকিউ হয়ে যাবে। কে বুঝো নাই বলো এখানে? পিকিউ 9টা, আবার এটা আসতেছে, টোটাল মিলে 18টা পিকিউ। তাহলে এখানে এক্স চলে যাচ্ছে, আর এখান থেকে আমাদের এক্স কমন যাচ্ছে, না 3x কমন যাচ্ছে। ধরো এটা আর এটা কাটা, আর এই দুইটা থেকে 3x কমন যাচ্ছে। 3x কমন যাওয়ার পর এটা কিউ প্লাস পি থেকে এটাকে পি প্লাস কিউও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ইকুয়ালস টু 18 পি কিউ। দেখো তোমার যেহেতু 1/x বের করতে হবে, তোমার কিন্তু 1/x বের করা লাগবে, তাহলে তুমি করবা কি, এবং তোমার p/q বের করা লাগবে। তাইলে কি করবা, এখান থেকে 3x দ্বারা ওই পাশে ভাগ দেবে আর PQ দ্বারা এই পাশে ভাগ দেবে, তাহলে তুমি 1/x ওই পাশে পেয়ে যাবা। PQ দ্বারা এই পাশে ভাগ দেবে, কারণ তোমার 1/p 1/q লাগবে। 18 সংখ্যাটা ওই পাশেই থাকুক। বাহ, তাইলে আমরা করতেছি কি, p প্লাস কিউ ডিভাইডেড বাই দিচ্ছি হচ্ছে PQ, আর ওই পাশে 18/3x। এটা কি বুঝবা তোমরা? অবশ্যই বুঝবা, এটা গুণাকারে আসছে, এটা ওই পাশে গেলে ভাগ হবে, তবে 18কে ভাগ দিচ্ছে আর PQ দ্বারা এই পাশে ভাগ দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারছো। তো তাহলে এখন তুমি এই পাশে PQতে, এটা তো হচ্ছে হরে আছে না, হরে থাকলে লবের প্রত্যেকটা পার্টকে ভাগ দেওয়া যায়, তাহলে PQ দ্বারা P কে ভাগ দিবা, প্লাস দিয়ে কিউকেও PQ দ্বারা ভাগ দিবা, আর ওই পাশে 3 দ্বারা যদি কাটো তো 6 থাকবে উপরে, আর নিচে থাকবে x। এই পাশে দেখো 1/q প্লাস 1/p তৈরি হচ্ছে, ইকুয়ালস টু 6 ইন্টু 1/x। এবারে জিনিসটাকে এটাকে এই পাশে লিখো সুন্দর করে সাজায়, সুতরাং 6 ইন্টু 1/x লেখা যায় x ইনভার্স, ইকুয়ালস টু এটাকে লেখা যায় p ইনভার্স, প্লাস দিয়ে এটাকে লেখা যায় q ইনভার্স। হয়ে গেল না? প্রমাণিত। আশা করি তোমাদেরকে আমি ম্যাথটা বুঝাইতে পেরেছি। 26 সালের বোর্ড কোয়েশনে এরকম ম্যাথ আরও একবার এসেছিল কোনো একটা বোর্ডে, আমার মনে নেই কোনটাতে, তো ওগুলোও তোমরা প্লে লিস্টটাতে গেলে পেয়ে যাবা। আমার চ্যানেলে গেলে 2টা প্লে লিস্ট পাবা, একটা হচ্ছে ত্রিকোণমিতির উপর আর একটা হচ্ছে অনুপাত সমানুপাতের উপর। এই দুইটাতে আমরা হচ্ছে 26 সালের কোয়েশনগুলো আপাতত সলভ করিয়েছি, পরবর্তীতে আমরা ইয়ারগুলো করাবো, অন্যান্য চ্যাপ্টার ভিত্তিক 26 সালের বোর্ডগুলো করাবো, প্লাস এই প্লে লিস্টগুলোতে চ্যাপ্টার ভিত্তিক আরও বেসিক ক্লাস দিব এবং অন্যান্য বোর্ড কোয়েশনও সলভ করাবো। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো গ নম্বর কোয়েশনটা একটু দেখি। গতে বলা হয়েছে a = √1 + b প্লাস √1 - b ডিভাইড বাই √1 + b মাইনাস √1 - b। a = এটা প্রুফ করতে হবে, তাহলে a b এর মধ্যে যে রিলেশনটা আছে সেটা নিয়ে আমরা কাজ করি। চলো, গ উদ্দীপক হতে a² b + 2a + b = 0। তো দেখো এখান থেকে আমরা যেহেতু এ এবং বি দুই পাশে হয়ে গেছে ফলাফলে, তো আমরা এ বিকে আলাদা করার চেষ্টা করব, অর্থাৎ এগুলোকে এক পাশে নিয়ে আসবো, বিগুলোকে এক পাশে নেওয়ার চেষ্টা করব। সেই লক্ষ্যে সবসময় এরকম যদি করতে চাও, তখন তুমি এর স্কোয়ারের পার্টটাকে এবং ধ্রুবক পার্টটাকে এক পাশে রাখবা, এবং শুধু এ যেই পার্ট আছে সেটাকে অপর পাশে নিয়ে যাবা, তাহলে তুমি সহজে এ এবং বিকে আলাদা করতে পারবা। প্লাস বি যেটা আছে এটা এই পাশে রাখলাম, অর্থাৎ এ স্কোয়ারের পার্ট এবং ধ্রুবক পার্টটা, এবং এর পার্টটা অপর পাশে নিয়ে গেলাম। এক্সের ভ্যালু x² যদি এক্সের মাধ্যমে থাকতো, তখন x² পার্ট এবং ধ্রুবক পার্টকে এক পাশে রাখতা, এক্সের পার্টটাকে অপর পাশে নিয়ে যেতাম। এরপর দেখো এই পাশ থেকে কিন্তু বি কমন যায়, বিটা কমন নেওয়ার পর থাকতেছে a² + 1, আর ওই পাশে থাকতেছে -2। তো দেখো এখন যদি তুমি এটা দ্বারা ওই পাশে ভাগ দিয়ে দাও, এর পার্ট এবং বি এর পার্টগুলো আলাদা হয়ে যাচ্ছে, তাহলে তুমি পাচ্ছ b = -2a ডিভাইডেড বাই a² + 1। আচ্ছা দেখো, এটা নিচে মনে কিন্তু 1 আছে, কিন্তু তুমি কিন্তু যোজন বিয়োজন করলে তাহলে b + 1 b - 1 আসবে, আর আমাদের ফলাফলে কিন্তু 1 + b 1 - b এরকমভাবে চাইছে। তাহলে আমরা করবো কি, এটাকে ব্যস্তকরণ করে দেবো, অর্থাৎ উল্টাই দিব হালকা করে। তাইলে 1/b = a² + 1 ডিভাইড বাই 2। এই কাজটাকে গণিতের ভাষায় বলে ব্যস্তকরণ। কেমন?
ব্যস্তকরণ, বা তুমি বলতে পারো উল্টাইছো, ব্যস্তকরণ কর। আচ্ছা, এবার আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে দেখবো আমাদের ফলাফলের কাছাকাছি চলে যাচ্ছে। 1 প্লাস অফ বি ডিভাইডেড বাই 1 মাইনাস অফ বি ইকুয়ালস টু স্কোয়ার প্লাস 1 প্লাস মাইনাস 2a ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস 1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2a। কাজটা কী করছি? যোজন বিয়োজন করে। খুব এটুকু বুঝতে পারছো? তো এখানে দেখো 1 প্লাস অফ বি 1 মাইনাস অফ বি, এটা তো ঠিক আছে, কিন্তু এখানে দেখো হয়ে গেছে স্কোয়ার মাইনাস 2a 1 হিসাবে কল্পনা করলে 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে a মাইনাস 1 হোল স্কোয়ার, আর নিচে দাঁড়াচ্ছে a প্লাস 1 হোল স্কোয়ার। এখন এই যেহেতু এ কে একদম সিঙ্গেল করে আনতে হবে, তাহলে ফার্স্টে তো এই রুটগুলো কাটতে হবে, তারপর যেটা করি করব, কিন্তু আগে রুটগুলো স্কোয়ারগুলো কাটতে হবে, সেজন্য আমরা উভয় পাশে বর্গমূল করে দিব। তাহলে এই পাশে তৈরি হবে 1 প্লাস অফ বি ডিভাইডেড বাই 1 মাইনাস অফ বি ইকুয়ালস টু এ মাইনাস অফ 1 এ প্লাস অফ 1। এবার পুনরায় যোজন বিয়োজন করলে আমাদের এটার ফলাফলটাও এটার মাধ্যমে যে ফলাফলটা দিচ্ছি সেটাও আসবে, আর এখান থেকে এটাও সিঙ্গেল হয়ে আসবে। আমরা এটাকে এই পাশে রেখা করি, তাহলে এ মাইনাস অফ 1 প্লাস এ প্লাস অফ 1, এটা করলাম কি যোজন। নিচে দেখো এ মাইনাস অফ 1 মাইনাস এ মাইনাস অফ 1, এটা হচ্ছে বিয়োজন। এই পাশটা এই দিয়ে করছি আর কি, যোজন বিয়োজন করলাম করে উপরে দেখো রুট ওভার 1 প্লাস অফ বি রুট ওভার 1 মাইনাস অফ বি, এটা রুট ওভার 1 প্লাস অফ বি প্লাস রুট ওভার 1 মাইনাস অফ বি, নিচে হবে রুট ওভার 1 প্লাস অফ বি মাইনাস রুট ওভার 1 মাইনাস অফ বি, এটা তৈরি হবে। হ্যাঁ, এখন এখানে আমাদের 1 আর 1 চলে যাচ্ছে, থাকতেছে 2a, কিন্তু নিচে এ চলে যাচ্ছে, থাকতেছে মাইনাসের 2, তাহলে তো ফলাফলটা একটু ব্যতিক্রম হয়ে গেলো। আচ্ছা, আমরা দেখি শেষমেশ কী আসে। 2a মাইনাস 2 ইকুয়ালস টু যেটা আছে ওইটাই তো, রুট ওভার 1 প্লাস অফ বি প্লাস রুট ওভার 1 মাইনাস অফ বি ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস অফ বি মাইনাস রুট ওভার 1 মাইনাস অফ বি। তাহলে কি তার এখানে মাইনাস কমন আছে? না, এখানে তো মাইনাস চলে আসতেছে ফলাফলে। এই 2 কাইটা গেলে তো 2 কাইটা তো আমাদের থাকতেছে মাইনাস এ, বা সুতরাং মাইনাস এ ইকুয়ালস টু, বা এ ইকুয়ালস টু মাইনাসটা ওই পাশে পাঠাই দাও, এ ইকুয়ালস টু মাইনাস দিয়ে তারপর যেটা সেটা থাকতেছে রুট ওভার 1 প্লাস অফ বি প্লাস রুট ওভার 1 মাইনাস অফ বি, রুট ওভার 1 প্লাস অফ বি মাইনাস রুট ওভার 1 মাইনাস অফ বি। এটা এইরকম হওয়ার কারণ হচ্ছে, হয়তো আমাদের যে উদ্দীপকটা দেওয়া ছিল এই উদ্দীপকটাতে ভুল আছে, হয়তো টিচাররা ভুল করছে, না হয় আমি হয়তো উঠাতে ভুল করেছি, এটা মাইনাসের হতো, স্কোয়ার বি মাইনাস 2a প্লাস বি এরকম থাকতো, তখন যে সে মাইনাসটা আসতো না, এখানে এই মাইনাসটা আসছে ফলাফলে, হয়তো তারা ভুল করেছে, না হয় আমি উঠাতে ভুল করেছি। আর ম্যাথে তো আমি কোনো ভুল দেখতেছি না।